আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ার অবৈধ নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পর্যবেক্ষক, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন, গজারিয়া থানার উপপরিদর্শক রুবেল, ইমামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সেলিম মিয়া, গজারিয়া সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের নাজির শরীফ সহ গ্রাম পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্বাচনী প্রচারণা সামগ্রী স্বেচ্ছায় অপসারণের জন্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে 48 ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও যারা নিজ উদ্যোগে এসব সামগ্রী অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, গেট ও দেয়াল লিখন সহ যে কোনো ধরনের প্রচারণা সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। গজারিয়া উপজেলায় আজকে আমরা প্রাথমিকভাবে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন বা মনোনয়ন প্রার্থী রয়েছেন, তাদের জন্য প্রাথমিক একটা সতর্ক বার্তা, যাদের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড রয়েছে এগুলো অপসারণ করার জন্য 48 ঘন্টা সরকার বেঁধে দেওয়ার যে সময় ছিল সেই সময়সীমা সমাপ্ত হয়েছে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, আমি ওমর ফারুক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট